গত 20 জুলাই পালিত বিশ্ব দাবা দিবস উপলক্ষে উত্তর দিনাজপুর জেলার বিভিন্ন হাইস্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে দাবা প্রশিক্ষণ শিবিরের আয়োজন করছে জেলা দাবা সংস্থা। সেই উদ্যোগের অংশ হিসেবে শনিবার দুপুরে কালিয়াগঞ্জের পার্বতী সুন্দরী হাইস্কুলে অনুষ্ঠিত হয় এই প্রশিক্ষণ শিবির। জেলা দাবা সংস্থা সাধারণ সম্পাদক সুব্রত সরকার জানান, দাবা খেলা ছাত্রছাত্রীদের বুদ্ধিমত্তা ও স্মৃতিশক্তির বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পাশাপাশি দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা, একাগ্রতা ও মনোযোগ বৃদ্ধিতেও দাবা অত্যন্ত কার্যকর। তিনি আরো বলেন, দাবা খেলার খরচ তুলনামূলকভাবে খুবই কম এবং এই খেলা অলিম্পিক গেমসেও অন্তর্ভুক্ত। বর্তমানে মোবাইল গেমের প্রতি ছাত্রছাত্রীদের আসক্তি নানা ধরনের ক্ষতি করছে, তাই মুঠোফোনের আসক্তি কমাতে দাবা হতে পারে পড়ুয়াদের কাছে একটি সহজ ও স্বাস্থ্যকর বিকল্প। এদিন জেলা দাবা সংস্থা সাধারণ সম্পাদক সুব্রত সরকার আর কি বলেছেন শুনুন। আমি সুব্রত সরকার, উত্তর দিনাজপুর জেলা দাবা সংস্থার সাধারণ সম্পাদক। বিষয়টা 20 জুলাই ছিল বিশ্ব দাবা দিবস। সেই দাবা দিবসকে কেন্দ্র করে আমরা গোটা উত্তর দিনাজপুর জেলার বিভিন্ন ব্লকে একটি বাছাই স্কুল করে আমরা এই প্রোগ্রামটা শুরু করছিলাম। 20 জুলাই ইসলামপুরের ক্ষুদিরামপল্লী বিবেকানন্দ স্মৃতি বিদ্যাপীঠে আমরা প্রথমেই উদ্বোধনটা করি। পরবর্তীতে আমাদের ইটাহারে বানবল স্কুলে করি এবং তারপরে করণদিঘি উচ্চ বিদ্যালয়ে করি। তারপরে রায়গঞ্জ ব্লকে সুভাষগঞ্জ উচ্চ বিদ্যালয়ে করা হয়, হেমতাবাদ ব্লকে হেমতাবাদ উচ্চ বিদ্যালয়, আর আজকে কালিয়াগঞ্জ উচ্চ বিদ্যালয়। বিষয়টা কি আমরা লক্ষ্য করে দেখছি এই প্রজন্মের ছেলেমেয়েরা বিশেষভাবে মোবাইল গেমে আসক্ত হয়ে গেছে এবং এর ফলে বেশ কিছু ছেলে মেয়েকে আত্মহত্যাও করে ফেলছে তাদের বকুনির জন্য অভিভাবকরা। তো এবং ভীষণ একটা খারাপ পথে চলে যাচ্ছে। আমরা এই থেকে বাঁচানোর, এই মোবাইল থেকে, নেশা থেকে বাঁচানোর জন্য আমরা দাবায় নিয়ে আসি। কারণ আমরা দেখছি যে বিভিন্ন খেলা যেগুলো হয় সেখানে শুধুমাত্র ডান ব্রেনটা কাজ করে, পড়াশোনার ক্ষেত্রে বাম ব্রেনটা কাজ করে, কিন্তু দাবা এমন একটা খেলা যেখানে বাম ডান দুটাই কাজ করে। দ্বিতীয় কথা কি খেলাধুলার ক্ষেত্রে যদি আমরা ক্রিকেট, ফুটবল, বিভিন্ন যে খেলাগুলা, তার একটা বড় পরিকাঠামো দরকার এবং খরচেরও ব্যাপার আছে। আর দাবার সে জায়গায় একটা ছোট্ট জায়গার মধ্যে যে কোনো জায়গায় বসে খেলে এই খেলাটা খেলে অলিম্পিক পর্যন্ত যাওয়া যায়। আমরা ভীষণভাবে, বিশেষ করে ছাত্রছাত্রীদের উৎসাহ স্কুলগুলোর উৎসাহটা আমরা বিভিন্ন সময় দেখছি যে কোনো সেমিনার হলে আমরা প্রতিটা স্কুলে, এখানেও হবে, কুইজ হবে। প্রত্যেকটা বাচ্চাকে যে আজকে আলোচনা করা হলো তার উপরে তাদের কর্মশালার প্রশ্ন করা হবে, সেই প্রশ্নের আবার প্রত্যেককে একটা করে কলম উপহার দেওয়া হবে। তো এখানে ভীষণ উৎসাহ দেখছি স্কুলগুলো। বিশেষ করে একটু আগে আমাদের প্রধান শিক্ষক, এই কালিয়াগঞ্জ পার্বতী সুন্দরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নন্দন স্যার, উনি বললেন যে আমি ক্লাস 8 পর্যন্ত অত ভালোই আমি বুঝতাম না পড়াশোনাটা, কিন্তু আমি আমার মামার দৌলতে এই দাবার নেশার মধ্যে ডুবার পরে ভীষণ আমি এই শিক্ষার ক্ষেত্রে, কেননা দাবা খেললে কি হবে, বুদ্ধি বাড়ে, দাবা খেললে মনের একাগ্রতা বাড়ে, মনের শক্তি বাড়ে এবং সবচেয়ে ধৈর্য শক্তি বাড়ে। এখন তো ছেলে মেয়েদের মধ্যে ধৈর্য শক্তি নাই, আর তার থেকেও যেটা বড় কথা সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা হয় যে আমি এই কাজটা করবো কি করবো না। বলা হয় না দাবার চাল, সেই জন্য এই ক্ষেত্রে দাবার এটা ভীষণ গুরুত্বপূর্ণ। হ্যাঁ, আমার কাছে দাবা সংস্থা থেকে একটা খুব সুন্দর প্রস্তাব এসেছিল যে ওনারা স্কুলের বাচ্চাদের যে মোবাইল আসক্তি, এটা দূর করার জন্য একটা অভিনব উদ্যোগ নিয়েছেন, যে বাচ্চাদের মধ্যে দাবা খেলার যে একটা চর্চা, সেইটা একদিকে যেমন বাচ্চাদের মেধা, মনন শক্তি, ধৈর্য এই সবগুলো বৃদ্ধি করে, পাশাপাশি এই যে সারাক্ষণ একটা মোবাইল আসক্তি বাচ্চাদের, এই জায়গা থেকেও বাচ্চাদেরকে কিন্তু বাঁচাতে পারে। তো এই উদ্যোগটা আমার খুব ভালো লেগেছে এবং কালিয়াগঞ্জে এটা যদিও 20 তারিখ থেকে গোটা জেলায় কিছু কিছু বিদ্যালয়ে শুরু করেছেন ওনারা, আমাদের কালিয়াগঞ্জে এই কালিয়াগঞ্জ পার্বতী সুন্দরী উচ্চ বিদ্যালয় আজকে এই দাবা সেমিনার দিয়ে কালিয়াগঞ্জে এটা শুভ সূচনা হলো। আগামী দিনে হয়তো ওনারা অন্য স্কুলগুলোতেও করবেন। আমরা এই রকম উদ্যোগকে স্বাগত জানাই। বাচ্চারা যদি উপকৃত হয় তাহলে তো খুবই ভালো লাগবে। তবে মোবাইলের নেশা থেকে পড়ুয়াদের দূরে রাখতে দাবার মতো বুদ্ধিবৃত্তিক খেলার প্রসারে জোর দিচ্ছে জেলা দাবা সংস্থা। স্কুলে এমন প্রশিক্ষণ শিবিরের মাধ্যমে ছাত্রছাত্রীদের মধ্যে দাবার প্রতি আগ্রহ কতটা বাড়ে, এটাই এখন দেখার। উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ থেকে সত্যেন মহান্তের রিপোর্ট, টাইমস 14 বাংলা। আরো নিত্য নতুন
ভিডিও পেতে এবং তথ্য জানতে আমাদের ফেসবুক পেজকে লাইক ও ফলো করে রাখুন। সেই সঙ্গে টাইমস 14 বাংলার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। মুখের উজ্জ্বলতা হারিয়ে গেছে, স্পট পড়ে গেছে, ব্রণ ভর্তি, তাই আর দেরি না করে আজই আসুন রায়গঞ্জের চণ্ডীতলায় হেলথ প্লাস মাল্টি স্পেশালিটি ক্লিনিকে এবং এখানে পান অভিজ্ঞ ডাক্তার দ্বারা ফ্রি স্কিন টেস্ট। আরো বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9674895169 এই নম্বরে। আজ তোমার বিয়ে সাজলো নতুন সাজে